যারা আপনারা অনেক দিন ধরে শুনছেন, স্বাভাবিক আপনারা অনেক কিছু বুঝে গেছেন। কিন্তু একটা কি, একটু নিজেকে নিয়ে বিচার করতে, আপনি কি চান? আপনার কি ভালো লাগে? যদি আপনার মনে হয় ভালো লাগাটা সাংসারিক ব্যাপার, বিষয় যেটাকে বলা হয়, তখন ওটাকে মোড় ঘুরিয়ে দিতে হয়। ধর্ম ভাবে, হে প্রভু, তোমার প্রতি এটা নিবেদন করলাম। আপনার খাওয়া দাওয়া খুব ভালো লাগে, ধরুন লাগতেই পারে, খুব করে রান্না করুন, দিনের পর দিন রান্না করুন, যা খেতে চান ঠাকুরকে অর্পণ করুন, প্রসাদ রূপে গ্রহণ করুন। গান বাজনা ভালো লাগে, ঠাকুরের সামনে ঠাকুরের সামনে আপনার যে পুজো ঘর, তার সামনে বসে গান ঘন্টার পর ঘন্টা করুন না, লোককে দেখানোর জন্য, নিজের জন্য। আপনার কোনো গুণ আছে যেটা লোকজনের সামনে দেখালে আপনার আনন্দ হয়, করুন, যান, খুব করে সবার সামনে ওম সাহানা ভবতু আদি দিয়ে মন্ত্র পাঠ করে মনে মনে বলবেন, হে ঠাকুর, এই যে জনগণের সামনে আমি সম্মান পাওয়ার চেষ্টা করছি, এটাই আমার পুজো তোমার প্রতি। করুন না, ধীরে ধীরে দেখবেন সাংসারিক ভাব কমে যাবে। করুন, এত পরিষ্কার করে যে কেউ বলবে ভাবেন না, এক্স্যাক্টলি এভাবে করতে হয়। যারা ঘোর বিষয়ী, এইভাবেই ধীরে 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 নিজের মনকে ঘোরান। সেখান থেকে একবার যখন রাস্তা ধরে নিলেন, গাড়ি নিজেই চলতে থাকবে। গাড়ি যখন ঠেলা হয়, প্রথমে স্টার্ট করার সময় তার বেশি এনার্জি লাগে, চলতে শুরু করলে চলতেই থাকে।